أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عبادي الذين اصطفى أما بعد সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সূরাতুল বাকারার ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি। এখন আমরা 83 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। স্মরণীয় ঘটনা, আল্লাহ বলেন, আমি যখন বনি ইসরাঈল থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, ওয়া যিল কুরবা, এবং নিকটতম আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনে, ইয়াতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, অকুলের নাস হুসনা, আর সমস্ত মানুষের সাথে সদ্ব্যবহার করবে, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। ও আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করবে, ও আতুজ জাকাতা, তোমরা জাকাত আদায় করবে। এগুলি বনি ইসরাঈলদেরকে আল্লাহ বলেছেন। সুম্মা তাওয়াল্লাইতুম, আল্লাহ বলেন, এরপরে তোমরা ফিরে গেলে, ইল্লা কালিলাম মিনকুম, তোমাদের মধ্যে সামান্য সংখ্যক ছাড়া, অন্তুম মুরিদুন, এবং তোমরা ছিলে এমন একটি দল যারা সবসময়ই উল্টো দিকে চলে, পিছের দিকে ফিরে যায়। তাহলে শরীয়তের প্রধান বিধানগুলি এটা সকল উম্মতেরই প্রায় একই ছিল। ওয়াইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, মানে বনী ইসরাঈলদের সাথে আল্লাহ তাআলা কী কী প্রতিশ্রুতি দিয়েছেন, কী কী তাদের সাথে ওয়াদা আল্লাহ দিয়েছেন, এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন। ওয়াইজ আখাযনা মিসাকাকুম, আল্লাহ বলেন, স্মরণীয় ঘটনা, যখন আমি তোমাদের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম, কি ব্যাপারে? লা তাসফিকুনা দিমাআকুম, যে তোমরা আপোষে রক্ত প্রবাহিত করবে না, নিজেরা খুনাখুনি মারামারি করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের লোকজনকে তোমরা তাদের বাড়িঘর থেকে বহিষ্কার করবে না। সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, অথবা তোমরা এ কথাগুলি স্বীকার করলে এবং তোমরাই তার সাক্ষী, যে তোমরা পরস্পর একে অপরকে হত্যা করবে না, মানুষদেরকে এক্সাইল করবে না, মানে বাড়ি থেকে তাড়াবে না। এরপরে তোমরা কি করলে? সুম্মা আনতুম হাউলায় তাকতুলুনা আনফুসাকুম, অথবা তোমরা সেই দল, সেই জাত, যে তোমরা নিজেরা পরস্পর রক্ত প্রবাহিত করলে। তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, এবং তোমরা একদল, তোমাদের অন্য ভাইদেরকে তাদের গৃহ থেকে তাদেরকে বহিষ্কার করলে। ওয়াইয়াতুকুম তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে সাহায্য করেছিলে। পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সাহায্য করেছিলে। ওয়াইয়াতুকুম মুসারা তুফাদুহুম, তোমাদের কাছে যদি ওই বহিষ্কৃতরা বন্দী হয়ে ফিরে আসতো, তোমাদের হাতে বন্দী হতো, তুফাদুহুম, তখন তোমরা তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করতে। ওহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজহুম, অথচ তাদেরকে বহিষ্কার করাই ছিল তোমাদের উপরে হারাম। বহিষ্কার করাই হারাম ছিল, তো বহিষ্কার করলে, আবার বন্দী করলে, বন্দী করে আবার তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করলে, তাহলে কত রকমের জুলুমটা হইল। এই যে দেখেন, এখনও পৃথিবীতে আপনি এই রোহিঙ্গা সমাজ বা পৃথিবীতে বিভিন্ন দেশ থেকে যে মানুষদেরকে বহিষ্কার করা হচ্ছে, এখানেও ঠিক এই যে কোরআনে বলা এই দৃশ্যটাই আপনি দেখতে পাবেন, যে বহিষ্কার করা হয়েছে, আবার প্রত্যাবর্তন করলে তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করা হচ্ছে। এই স্বভাব এখনও পৃথিবীর জালেমদের মধ্যে বিরাজমান। এখন ওরা যে এই বন্দীদের থেকে মুক্তিপণ গ্রহণ করত, এই মুক্তিপণ গ্রহণ করার বিষয়টা তওরাতে ছিল, যেমন কোরআনেও আছে। আল্লাহ রসুল বদরের যুদ্ধের বন্দীদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করেছেন। এই মুক্তিপণ গ্রহণ করার বিষয়টা ওদের কেতাবেও ছিল, আমাদের কেতাবও আছে।
এখন এই মুক্তিপণ সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলে এটা তো আমাদের কেতাবে আছে। তো আল্লাহ বলেন মুক্তিপণ গ্রহণ করা কেতাবে আছে, কিন্তু বহিষ্কার করাটা কি, সেটা কেতাবে কি আছে? তোমাদের কি বহিষ্কার করার অনুমতি দেওয়া হয়েছে? হত্যার অনুমতি দেওয়া হয়েছে? তো মুক্তিপণ বৈধ, সেইটা তোমরা গ্রহণ করছো, দলিল দেখাচ্ছ। এখন আল্লাহ বলেন তাহলে তোমরা কেতাবের এক অংশ মানছো আর এক অংশ মানছো না। আল্লাহ বহিষ্কার করতে নিষেধ করছে, সেই অংশটা তোমরা অমান্য করছো, আর মুক্তিপণ গ্রহণ করা বৈধ, সেই মুক্তিপণ তোমরা গ্রহণ করছো। তাহলে তোমরা কেতাবের এক অংশ বিশ্বাস করছো আর এক অংশ তোমরা অবিশ্বাস করছো। তো যাদের স্বভাবেই যে আসমানের কেতাবের এক অংশ বিশ্বাস করে আর এক অংশ অবিশ্বাস করে, আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য হতে যারা এই স্বভাবের অধিকারী, কি শাস্তি তাদের হতে পারে ইহা ছাড়া, ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার জীবনে তাদেরকে চরম অপমান করা হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে গাফেল নন, তিনি তোমাদের আমল সম্পর্কে সব জানেন। অর্থাৎ এই বনী ইসরাঈলদের চরিত্রগুলো আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। তো এটার কারণ হলো এই বনী ইসরাঈলদের দাবি যে ইসহাক আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী আসে বনী ইসরাঈল থেকে। ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাম, তারই 12 সন্তান, ইউসুফ আলাইহিস সালামরা 12 ভাই, তারপরে আইয়ুব নবী, এরা সবই বনী ইসরাঈলের। এই বংশ থেকে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের শুআয়ব আলাইহিস সালাম, তারপরে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে উকান্না, তারপরে উজাইর আলাইহিস সালাম, তারপরে ইলিয়াস আলাইহিস সালাম, তারপরে ইয়াসা আলাইহিস সালাম, তারপরে জুলকিফল, এদের পরে হযরত ইউনূস আলাইহিস সালাম। তো এভাবে নবী রাসূল পৃথিবীতে আসে সবই বনী ইসরাঈল থেকে। এরপরে শামুয়েল, তারপর হিজকিল, তারপর দাউদ আলাইহিস সালাম, তারপর সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের পরে পয়গম্বর হলো জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনিও আল্লাহর পয়গম্বর ছিলেন। এই ইয়াহইয়া আলাইহিস সালামের পরেই ঈসা আলাইহিস সালাম, তারপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওদের দাবি হলো যে সব নবী আমরা ধারাবাহিকভাবে আমরা পেয়ে গেলাম, কিন্তু শেষ নবী আমাদেরকে কেন দেওয়া হলো না? এখন আল্লাহ বলছেন যে ইসলাম তো আত্মসমর্পণ, আমি যখন যাকে যে দায়িত্ব দিব তোমরা তাকে মানবে, এটার নাম ইসলাম। নবুয়ত তো কোনো দাবির ব্যাপার না যে দাবি করলে নবুয়ত পাওয়া যায়। এটা তো আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে নবুয়ত দান করবেন। আর আমরা হলাম মুসলিম, আত্মসমর্পণ আমাদের হলো ধর্মের মূল বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আত্মসমর্পণের প্রতীক, সিম্বল, আদর্শ। কীভাবে আত্মসমর্পণ করতে হয় এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আলোচনা করলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে কীভাবে তিনি আত্মসমর্পণ করেছেন। আর এই আত্মসমর্পণের আরও একটা পরীক্ষা আমাদের সামনে আসবে, সেটা হলো আমাদের সামনে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি বনী ইসরাঈলের নবী। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি বনী ইসরাঈলের নবী। কাজে সেই বনী ইসরাঈলের নবীকে আমরা আবার মানব কি না, এটা একটা আমাদের পরীক্ষা। কিন্তু ইনশাল্লাহ আমাদের কারো মনে এই দ্বিধা নাই যে ঈসা আলাইহিস সালাম আসলে আমরা বলবো যে বনী ইসরাঈলের নবী আমরা মানব না। শোনেন, এগুলোর হিকমত আছে। পৃথিবীতে মুসলমানদের যে অবস্থা, এভাবে মুসলমানরা কোনোদিন বাতিলের বিরুদ্ধে জয়যুক্ত হবে না। মুসলমানদের বাতিলের বিরুদ্ধে জয়যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। মুসলমানদেরকে আল্লাহ যুদ্ধ করতে বলছে যদি তাদের সংখ্যাটা অন্তত কাফেরদের অর্ধেক হয়, অর্থাৎ ওরা 2 আমরা 1, এরকম হলে। কিন্তু পৃথিবীতে এই পরিমাণ মুসলমান, এটা আমরা অনুমান করতে পারছি না। আর মুসলমান এবং কাফেরের বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফের। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা 2 দল, মুমিন এবং কাফের। আহলে হাদিস, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, তরিকাপন্থী, সব এক কথায় মুসলমান। আর ওদিকে আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, জৈন, যা তো বলেন, ওই সব মিলে কাফের। তো মানুষ হলো 2 দল, মুসলমান এবং কাফের। এখন এই 2 দল মানুষ, এর মধ্যে মুসলমানদের সংখ্যা যদি অন্তত বিধর্মীদের 3-1 হয়,
তা আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করলে জিতবে, আর সেটা তো হচ্ছে না। এখন সেইটা ছাড়াই মুসলমানরা জয়যুক্ত হতে পারবে কোন সময়? যদি মুসলমানদের এই বাহিনীর সাথে আল্লাহর কোনো নবী বা রসুল থাকে। নবী রসুল যদি থাকে তা সেখানে মুসলমানরা অল্প সংখ্যক, যেমন এই যে দাউদ আলাইহিস সালামের সময় কতলা দাউদ ও জালুতা, এই জালুত বাদশার বিশাল বাহিনীর বিরুদ্ধে দাউদ আলাইহিস সালাম 313 জন নিয়ে যুদ্ধে জিতেছেন। আমাদের রাসূল 313 জন নিয়ে 1000 বাহিনীর সাথে তিনি জিতেছেন। এইভাবে খোলাফা রাশিদিনদের পরে যে সাহাবীরা যুদ্ধগুলো করেছেন সেখানেও এরকম অল্প সংখ্যক মানুষ বিশাল এক সংখ্যার সাথে যুদ্ধ করে জিতেছেন। কিন্তু ওই মানের মানুষ না হলে আমরা যে মানের, এই মানের মানুষ, এটা অন্তত ওরা দুই আমরা একে না হলে ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি আমাদের নাই। মাঠে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহর জন্য মরবেন, জীবন দেবেন, শহীদ হবেন, এটা তো আল্লাহর হুকুম মতো কাজ করা লাগবে না, নিজ ইচ্ছে মতো মরলেই হবে। কিন্তু এই জন্য আল্লাহ সংখ্যাটা সূরা আনফালে উল্লেখ করে দিয়েছেন, আল-আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা। আল্লাহ তাআলা এখন বিধানটা হালকা করে দিয়েছেন এবং তোমাদের দুর্বলতা সম্পর্কে আল্লাহ অবগত আছেন। ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইনি, তোমরা যদি 100 ধৈর্যশীল হও তো 200-র বিরুদ্ধে তোমরা লড়াই করলে জিতবে। ওয়াইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইনি বিইজনিল্লাহ, তোমরা যদি 1000 হও 2000-এর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করে জিতবে। এই সংখ্যায় উপনীত না হওয়া পর্যন্ত মুসলমানদের জন্য প্রতিযোগিতামূলক মানে যুদ্ধে মুসলমানরা নামতে পারে না। এর চাইতে কম সংখ্যা নিয়ে যদি মুসলমানরা প্রতিযোগিতায় নামে এবং সে সময় মুসলমানদের যে ক্ষয়ক্ষতি, ক্যাজুয়ালিটি, ধ্বংস, জীবননাশ, অর্থের ধ্বংস, এগুলির জন্য যে আল্লাহ তাআলা দায় দায়িত্ব তাদের নেবেন, এটা আইনে পড়ে না। কাজে এই জন্য মুসলমানদেরকে পুরা করে স্টাডি করে বুঝে শুনে তাদের কাজে নামতে হবে। আল্লাহ রসুল 13 বছর মক্কায় ছিলেন, তাকে কি যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে? হিজরাতের 18 মাস পর তিনি যুদ্ধের অনুমতি পেয়েছেন। কাজে যুদ্ধ ঠিকই আছে, এটা সবচেয়ে বড় সওয়াবের কাজ, কিন্তু এটা তো আইন দেওয়া আছে। আপনি এসে আইন, আপনি ফজরের নামাজ পড়বেন, এখন কি পড়তে পারবেন? অক্ত হইতে হবে। তো যুদ্ধ করা সবচেয়ে বড় সওয়াব, কিন্তু সেটা তো অক্ত হইতে হবে। আমাদের সে অক্ত তো আমাদের হয়নি। যেহেতু আমরা যদি মনে করি যে বাংলাদেশের মুসলমানের আমরা 3-এর 1, এটা তো হবে না। সারা পৃথিবীর মানুষেরও 2 দল, মোমেন এবং কাফের। সারা দুনিয়ার মানুষের ঠিকানা 2টা, জান্নাত এবং জাহান্নাম, আর কিছু আছে? তাহলে মানুষ 2 দল, মোমেন কাফের, তাদের ঠিকানা জান্নাত জাহান্নাম, এছাড়া কোনো দল নাই। কথা বলতে পারছেন? আমরা যারা মুসলমান বিভিন্ন দলে বিভক্ত, এরা সব মিলেই মুসলমান। এদের কাউকে আপনি বলতে পারবেন না সে মুসলমান না। আল্লাহ রসুল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরু বিযামবিন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না। তাহলে বিভিন্ন দল, আর আমরা কি এক দল আলাদা ফতোয়া দিতেই থাকে, এই ওরা কাফের, এই খারিজ, এই দিন থেকে বাইরে হয়ে গেছে, এই বেহেশতে যাবে না, এরকম অহরহ আমাদের মৌলভী সাহেবরা ফতোয়া দিয়ে থাকেন। কি যে এদের মাথার মধ্যে, এটা আল্লাহ জানে, এরা কোথার থেকে ফতোয়া পান, কোরআন হাদিস কি যে তারা পড়েন না আমরা বুঝি না। যে হাদিসে আছে যে উম্মত 73 দলে ভাগ হবে, 72 দল জাহান্নামে, 1 দল জান্নাতি, এরকম একটা বিখ্যাত হাদিসে আলেমরা বলে। বনী ইসরাঈলরা 72 দলে বিভক্ত ছিল, উম্মতে মুহাম্মদী 73 দলে ভাগ হবে, তার 72 দল জাহান্নামে যাবে। তো 72 দল জাহান্নামে 1 দল ভেসে এসেছে, কোনটা? হাদিসে বলা আছে ক্বালা মান আলাইয়া আসহাবী, আল্লাহ রসুল বলেন আমি এবং আমার সাহাবীরা যে মতে ওই পথের লোকগুলা জান্নাতে যাবে। তো এখন আমরা যারা মুসলমানদের দল, সবাই তো রাসূল এবং সাহাবীদের আমল করছে, কম কি বেশি? তাহলে 1 দল ভেসে যাবে, কোন দল? আর সবাই দোজখে যাবে, এটা কীরকম কথা হলো? কোরআন তো এটা বলে না। কোরআন বলে কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকটা দল তাদের নিয়ম অনুযায়ী আমল করছে। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, তোমাদের রব জানে যে কে সবচেয়ে সঠিক পথে আছে। তাহলে আহদা সাবিলা, আহদা শব্দটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সাধারণ সরল পথে, সাধারণ হেদায়েতের পথে, তুলনামূলক হেদায়েতের পথে, সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েতের পথে। তো এখন এই 3টাকেই আল্লাহ সমর্থন দিয়েছেন।
পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, কাজে একটা তো বলে নাই। সুপারলেটিভ ডিগ্রি বলতে হলে তার আগে দুইটা থাকতে হবে। তাহলে এই কোরআন যেটা বলে তাতে প্রমাণ হয় যে সব দল থেকেই মানুষ ভেস্তে যাবে। আপনি কোন দল বলবেন যে এই দলের একটা লোকও ভালো নাই? আপনি বলেন, আপনি যে দল বলেন সেই দলই অনুসন্ধান করে দেখবেন যে তার মধ্যে ভালো মানুষ আছেই। কোনো দলে ভালো মানুষ কম, কোনো দলে বেশি, কিন্তু ভালো মানুষ নাই। যদি শিরকে লিপ্ত হয় কোনো দল, শিরক প্রমাণ হয়, তারা কেউ ভেস্তে যাবে না। শিরক ছাড়া অন্য ভুল ভ্রান্তি অপরাধ যা থাকে এগুলির জন্য কেউ বিনা হিসাবে ভেস্তে যাবে, কেউ সাজা কেটে ভেস্তে যাবে। তারা হয়তো মুসলমান যারা, তারা একদিন ভেস্তে যাবে। কাজে এই জন্য এইসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আর এই যে বলা হয়েছে এর আগে না, যে সবার সাথে ভালো ব্যবহার করো, এখন আমরা কি ভালো ব্যবহার করি? আমরা তো, আমি দেখছি এমন এমন দল আছে যে মানে আমাদের এই পোশাক দেখলেই বোঝে যারা আমাদের দলের না। আমরা সালাম দিলে আর একদিক মুখ ফিরিয়ে রাখি। সালাম আমাদেরকে তো দেয় না, আমরা দিলে তার জবাব তারা দেয় না, কিন্তু তারপরও সালাম দিই, কিন্তু মনে একটু কষ্ট লাগে যে আমাদেরকে আপনারা একেবারে বাদ দিয়ে দিলেন, কি অপরাধ। কারণ এইভাবে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ আছে। আর আল্লাহ কোরআনে কি বললেন? অকুলুলের নাসে হুসনা, সকল মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করবে, বিধর্মীদের সাথেও তুমি ভালো ব্যবহার করবে, কোনো মানুষকে তুচ্ছ করবে না, হিংসা করবে না। আল্লাহ রসুল ইহুদিদের দাওয়াত গ্রহণ করেন নাই, ইহুদিদের খানা খান নাই। খয়বরের যুদ্ধে আল্লাহ রসুল ইহুদি এক মহিলার হাদিয়া খানা খাইয়া বিষে আক্রান্ত হচ্ছিলেন না? তাহলে এখন দেখেন যে আমরা কিন্তু মানুষকে হিংসা করি, ওই অমুকের বাড়ি খাওয়া যাবে না তো, অমুক তো সমুক। আরে দাওয়াত করলে যান, খান, এবং তাকে দুইটা কথা বুঝাইয়া বলেন। এই সুযোগে আপনি যাবেন না, তাহলে তো ও লোকটা আরও দূরে থেকে গেল। আপনি মানুষের সাথে মিশেন, প্রমাণ করেন যে আপনি ভালো, তাহলে ওই লোকটা আপনার দিকে আকৃষ্ট হবে। কিন্তু অবস্থা যদি এই হয়, অনুসন্ধান করে দেখা যায় যে মুসলমানের সাথে হিন্দু ভালো, তাহলে আপনার দ্বারা সমাজের কি উপকার হবে? কথা বুঝতে পারছেন? এখন কিন্তু সমাজে এরকমও জিনিস প্রমাণ হচ্ছে যে মুসলমানদের সাথে হিন্দুরা ভালো। আমার বাড়ি থানা পোপা, আমার বরিশালে মঠবাড়ি যেখানে বাড়ি, আমার ঘরের সামনে গরুহাট। তো ওখানে অনেক গরু ওঠে। তো এক হিন্দু লোক আমার সামনে বসে আমি ঘরে বসে শুনছি, বুকে হাত দিয়ে বলে, আমি হিন্দু মানুষ, আমি মিথ্যা বলি না, আমার এই গরু একটু গাভীন হয়েছে। আমি অবাক হয়ে তাকাই রাখলাম যে সে হিন্দু হওয়াটাকে নিজে গৌরব মনে করে, যে আমি হিন্দু মানুষ, আমি মিথ্যা বলি না, আমার এই গরুটা গাভীন হয়েছে। এখন ওই গরুহাটে যারা দালালি করে ওদেরকেও তো চিনি, তাই আমি ওদেরকে ডাকাই, এই শোনো, এই যে তোমরা গরু বেচা কেনার জন্য যে দালালি টালালি করো, তোমাদের অবস্থাটাকে, হিন্দু লোকটা বুকে হাত দিয়ে বলো যে আমি হিন্দু মানুষ, মিথ্যা কথা বলি না, তোমরা কি করো? কাল হুজুর জিজ্ঞাসা করে না, আমরা যা করি সেটা আল্লাহর ঘরে উঠতে ভয় লাগে, যে আল্লাহর ঘরে উঠলে মনে হয় গজব হইবে আমাদের করে। গরু বেচা বিক্রির জন্য দালালরা যে কী করে, এই দালাল না আসে এমন কোনো মনে হয় হাট নাই। তাহলে তো আমরাই তো মুসলমান। তাহলে মানুষ, আপনার ব্যবহারে যদি মানুষ সন্তুষ্ট না হয়, মানুষ যদি একটা মানুষের কাছে গেলে যদি আরাম না পায় যে আমি একটা ছায়াদার বৃক্ষের নিচে বসেছি, এরকম যদি একটা মনের শান্তি না হয়, মানুষের চরিত্র যদি ভালো না হয়, তাহলে কিভাবে মানুষ আপনি আকৃষ্ট করবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক ছিলেন। কাজে এই জন্য আমাদের উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, ভালো মানুষ হতে হবে। তাহলেই আমাদেরকে মানুষ ভালোবাসবে, আকৃষ্ট হবে, দিন গ্রহণ করবে, হেদায়েত গ্রহণ করবে। আল্লাহ বলেন, এই সমস্ত স্বভাব যাদের, এই উপরে যে বনী ইসরাঈলদের ঘটনা বর্ণনা করা হলো, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এই সমস্ত মানুষেরা পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে তারা গ্রহণ করে নিয়েছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা ইউনসারুন, তাদের থেকে শাস্তিও হালকা করা হবে না, তাদেরকে সাহায্য করা হবে না। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দি বির রাসূল, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছিলাম, তাওরাত কিতাব, আলোকিত কিতাব। ওয়া কাফাইনা মিন বা'দি বির রাসূল, এবং তারপরে আমি একের পর এক রসুল প্রেরণ করেছি।
আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, এভাবে কি নয় যে যখন তোমাদের কাছে রাসূল আসেন এমন জিনিস নিয়ে যেই জিনিস তোমরা ভালোবাসো না, ইস্তাকবারতুম তখন তোমরা অহংকার করেছো। ফারিকান কাযযাবতুম, একদল তোমরা রাসূলকে অস্বীকার করেছো। ফারিকান তাকতুলুন, তোমরা একদল রাসূলকে হত্যা করেছো। বনী ইসরাঈলরা বহু নবী হত্যা করছে। তারা ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করছে, জাকির আলাইহিস সালামকে হত্যা করেছে, হানজালা ইবনে সাফওয়ানকে হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা বন্দী করেছিল একটা বাড়িতে। আল্লাহ তাআলা সেখান থেকে তাকে আসমানে তুলে নিয়েছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করার জন্যই তারা বদ্ধপরিকর হয়েছিল। ঈসা আলাইহিস সালামকে তারা জারজ সন্তান মনে করে, নাউজুবিল্লাহ, ইহুদিরা। ও আতাইনি ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, মরিয়ামের পুত্র ঈসাকে আমি উজ্জ্বল প্রমাণ দান করেছি। উজ্জ্বল প্রমাণ, সে অন্ধের চোখে হাত বুলালে চক্ষু লাভ করতো, কুষ্ঠরোগীর গায়ে হাত বুলালে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, কবর কাছে যেত কম বেশ না, তখন মৃত ব্যক্তি কবর থেকে দাঁড়িয়ে যেত, মাটি দ্বারা একটা পাখি তৈরি করে বাদুরের মতো ফুঁক দিলে সেটা উড়ে যেত, কতদূর যায় সেটা মরে যেত, আর বেঁচে থাকতো না, যাতে আল্লাহর সৃষ্টির সাথে এটা মিশে না যায়। এই জন্য এটা জ্যান্ত হয়ে উড়ে যায়, আবার কিছু সময় পরে পরে মাটিতে পরে মরে যেত, মানুষের চোখের অদৃশ্য হয়ে মরে যেত। অকালু কুলুবুনা গল্ফ, তারা বলে যে আমাদের অন্তরগুলি পরিপূর্ণ, মানে এর মধ্যে ঢোকার আর কোনো জায়গা নেই, ভরা। আল্লাহ বলেন পরিপূর্ণ না, বল লানাহুমুল্লাহু বিকুফরিহিম, তাদের উপরে আল্লাহ লানাত হয়েছে, অভিশাপ হয়েছে, এই জন্য তাদের কলবে কিছু ঢোকে না। আর ওরা বলে আমাদের অন্তর পরিপূর্ণ। এই যে আহলে বেদাত, এগুলো যে সমস্ত অঞ্চলে পীর আছে না, এই সব অঞ্চলে বেদাতি লোক আছে। আমরা যে অঞ্চলের লোক, এই অঞ্চলে এগুলো খুব আছে, বেদাতি লোক। রোজা করে না, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, বাবরি রাখে, আর বলে যে আমার সব এলেম এই সিনার মধ্যে, যা প্রশ্ন আছে আপনার করেন। তো এখন আহলে হক যারা আলেম, তারা প্রশ্ন করছে, ঠিক আছে সব এলেম তোমার সিনার মধ্যে, আচ্ছা তোমার মাথায় তো বড় বড় চুল, বলো তো তোমার মাথায় কতটা চুল আছে, এটা তুমি বলবা, তারপর তোমার চুল কামাই আমরা গণবো, যদি গণনায় ভুল হয় তাহলে কিন্তু তোমার রক্ষা নেই। বলো, সব এলেম তো তোমার আছে, এখন বলো তোমার মাথায় কত চুল আছে। ঘাবড়ে গেছে, কথা বুঝতে পারছেন? এই বেয়াদবদের কোনো জ্ঞান নাই। আমি মানে যৌবনকালে বহু প্রতিযোগিতা এদের সাথে করেছি, সব পালাইছে, কোনো দিন এরা কোনো যুক্তিতর্কে এরা দাঁড়াতে পারে না। এভাবে এরা কথাবার্তা বলে, বড় বড় কথা বলে, আর বোকা মানুষ মনে করে যে এরা খুব কিছু আছে। ফাকালিলাম্মা ইউমিনুন, খুব সামান্য এরা ঈমান আনে। ওয়ালাম্মা জাহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, অতঃপর যখন আসলো তাদের কাছে কেতাব আল্লাহর পক্ষ থেকে, যেই কেতাব অনুমোদন করে তাদের সাথে থাকা কেতাবকে, তাদের সাথে যে কেতাব আছে তাওরাত, ইনজিল, এই আমাদের কোরআন, তাদের ওই কেতাবকে অনুমোদন করে, কনফার্ম করে যে না, ওটাও আসমানি কেতাব। ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, আর এই আহলে কেতাবের এলেমরা ইতিপূর্বে শেষ নবী, শেষ পয়গম্বর, শেষ আসমানি কেতাবের মাধ্যমে কাফেরদের উপরে বিজয়ের জন্য প্রার্থনা করত। এই ইহুদি আলেমরা মদিনার মুশরিকদেরকে বলতো যে শেষ নবী আসবে, শেষ কেতাব আসবে, তাদের সাথে মিলে তোমাদেরকে আমরা যুদ্ধে পরাজিত করব, তোমাদের এই বাগ বাগিচার মালিক আমরা হয়ে যাব। আখিরি জামানার নবীর দোহাই দিয়ে তারা এইসব কথা বলতো। কিন্তু সেই কথা তো ঠিকই, কিন্তু নবী আসে পর দেখে যে নবী আমাদের বংশের না, এই নবী বনি ইসমাইল, এই তারা ঘটে গেল। সেই কথা বলে যে তোমরা তো বিজয় কামনা করতে যে শেষ নবীর মাধ্যমে আমরা জয়যুক্ত হব তোমাদের বিরুদ্ধে, কিন্তু শেষ নবী তো আসছে ঠিকই, এখন তোমরা উল্টো হয়ে গেলে কেন? কারণ যে নবী আমাদের মধ্যে থেকে আসে নাই। ফালাম্মা জাহুম আরাফু কাফারু বিহি, যখন তাদের পরিচিত নবী আসলো তখন সেই নবীকে তারা অস্বীকার করলো। তাদের কেতাবে স্পষ্ট বলা আছে শেষ নবী যে হবে তার নাম হবে আহমদ মুহাম্মদ। দুই কাঁধের মাঝখানে এক টুকরা গোশত একটু উঁচু থাকবে, মহান নবুয়ত। তিনি সদকা খাবেন না, হাদিয়া গ্রহণ করবেন। তিনি খেজুর গাছওয়ালা দেশে হিজরত করবেন। এই বৈশিষ্ট্যগুলি ওদের কেতাবে তাওরাতে, ইনজিলে এটা লেখা ছিল।
সেই জন্য আল্লাহ বলেন, যখন তাদের কাছে তাদের পরিচিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন সেই নবীকে তারা অস্বীকার করলো। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফেরদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানাত। বি'সা মাশতারাউ বিআনফুসাহুম, অতি নিকৃষ্ট জিনিসের বিনিময়ে তারা তাদের জীবনকে বিক্রি করে দিল। সেটা কি? আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, যে আল্লাহ তাআলা যে আসমানি কিতাব নাযিল করেছেন কোরআন, এই কোরআনকে তারা অস্বীকার করলো। কেন? বাগিয়ান, বিদ্রোহবশত। বিদ্রোহবশত অস্বীকার করলো। তারা জানে যে এই কোরআন সত্য, কিন্তু বিদ্রোহবশত এই কোরআনকে তারা অস্বীকার করলো। বিদ্রোহটা কি? আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলি আলা মা ইয়াশা, যে আল্লাহ তার অনুগ্রহ যাকে ইচ্ছা তার প্রতি তিনি নাজেল করলেন কেন? ওটা আমাদের চাহিদা অনুযায়ী আল্লাহ নাজেল করলেন না কেন? এই হলো তাদের বিদ্রোহ। আল্লাহ বলেন, ফাবাউবে গদাবিন আলা গাদাব, তারা আল্লাহর গোস্বার উপরে গোস্বার অধিকারী হলো, রাগের উপরে রাগ। একাধিক রাগান্বিত হয়েছেন আল্লাহ তাআলা, যেহেতু তারা নিজেদের কিতাবটা নষ্ট করলো, ইরেজিং টেম্পারিং করে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব এবং মুহাম্মদ সাল্লামকে তারা অস্বীকার করলো। এই জন্য আল্লাহ তাআলা গজের উপরে গজ, রাগের উপরে রাগ তাদের উপরে আল্লাহ হয়েছেন। ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন, আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ওয়াইযা কিল আমিনু বিমা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা যে অবতীর্ণ করেছেন আসমানি কিতাব কোরআন, এর উপর তুমি ঈমান আনো, কলু, তখন তারা বলে, নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমাদের উপরে যে নাযিল হয়েছে এইটার উপরেই আমরা ঈমান আনবো। তো ওইটার উপরে যদি ঈমান আনো, তাতে তো কোরআন তোমাদের মানা লাগে, কিন্তু ওটা তোমরা ঘষে হয়ে উল্টে এলিছ। ওয়াকফুরুনা বিমা ওয়ারাহু, এবং তারা ওই কিতাব ছাড়া অন্য সকল কিতাবগুলিকে অস্বীকার করে। ওহুয়াল হক, অথচ ওই কিতাবগুলি সত্য, মুসাদ্দেকা, এগুলি সত্যতা প্রমাণকারী, তাদের কিতাবকে অনুমোদনকারী, মাহুম, যা তাদের কাছে আসে। কুল, আল্লাহ বলেন, ফালেমা তাকতুলুনা আম্বিয়াল্লাহ মিন ক্বাবলি ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে বলো, এর আগে তোমরা নবীদেরকে কেন হত্যা করলে? তোমাদের নবী হইলেই তোমরা সব মুসলমান হয়ে যাবে, নেককার হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তোমাদের মাঝে যখন নবী পাঠানো হয়েছিল, সেই নবীদেরকে তোমরা হত্যা করলে কেন? এটা বলো, কি জবাব দিবে? আর ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত, তোমাদের কাছে মূসা আলাইহিস সালাম উজ্জ্বল ফরমান নিয়ে এসেছিলেন, 9টা মুজিজা নিয়ে মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের কাছে ছিলেন। সুম্মা তাকাসসুম ইসলাম মিন বাদি ওয়া আনতুম যালিমুন, তারপরেও তোমরা মূসা আলাইহিস সালামের পরে মূসা আলাইহিস সালাম তুর পারে গেলেন, তোমরা গরুর বাচ্চাকে পূজা করলে, তোমরা ছিলে জালেম। ওয়াইযা আখাযনা মিসাকাকুম, স্মরণীয় ঘটনা, যখন আমি তোমাদের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম। রাফা'না ফাওকাকুমুত তুর, তোমাদের মাথার উপরে তুর পাহাড়কে ছাতার মতো ধরেছিলাম এবং বলেছিলাম, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, তোমাদেরকে যে দান করা হয়েছে তাওরাত কিতাব, সম্পূর্ণ শক্তি দিয়ে এই কিতাবকে তোমরা গ্রহণ করো। ওয়াসমাউ, এবং শোনো। কলু, তারা বলল, সামি'না ওয়া আতাইনা, শুনলাম এবং অমান্য করলাম। তুর পাহাড় যখন ওদের মাথার উপরে ধরা হয়েছে, মানে এক মানুষ উপরে মাত্র, তখন ওরা ওই গালে সেজদা করিয়া তারপর এরকম এক চোখ দিয়ে তাকাই দেখে যে পাহাড় মাথার উপরে পড়ে নাকি। ইহুদিরা এখনও ওইভাবে সেজদা করে। তুর পাহাড় যখন মাথার উপরে তোলা হয়েছিল, ওই অবস্থায় এখনও তারা সেজদা করে। এই অবস্থায় তারা কি বলল? কালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম এবং অমান্য করলাম। ওয়াশরিবু ফি কুলুবিহিম ইজদাবি কুফরিহিম, এবং তাদের কুফরির কারণে তাদের অন্তরে গরুর বাচ্চা পান করিয়ে দেওয়া হয়েছিল। মানে একটা জিনিস পান করলে যেরকম পানি এরকম কলিজার মধ্যে আস্তে আস্তে চষে মনে হয়, ওই রকম গরুর বাচ্চা মনে হয় ওদের কলিজার মধ্যে ওই রকম চুষে গেছে, ঢুকে গেছে। কুল বি'সামা ইয়ামুরুকুম বিঈমানিকুম ইন কুনতুম মুমিনিন, আপনি বলেন, তোমাদের ঈমান অতি নিকৃষ্ট আদেশ করছে তোমাদেরকে যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো এই গরুর বাচ্চা তাদেরকে পান করায় দেওয়া হয়েছে। আরেকটা তাফসীর আছে, মূসা আলাইহিস সালাম এই গরুর বাচ্চাটাকে আল্লাহর হুকুমে পুরে ছাই করে নদীতে পাড়ি দিয়েছিলেন। কিন্তু যারা এই গরুর বাচ্চার প্রতি বেশি আসক্ত ছিল, তারা ওইখানে নদীতে নামিয়ে ওই ছাই সহ পানি তারা পান করছে, এবং এই পানি যারা পান করছে তাদের চেহারা লাল বর্ণের হয়ে গেছে। এবং এই লাল ইহুদিরা হলো ওই গরুর বাচ্চার পানি পান করা ইহুদি, লাল চেহারা। এই গরুর বাচ্চার মানুষ সামেরি, তার কথা আপনারা শুনছেন, আবার শুনবেন। হ্যাঁ, সামেরিকে আল্লাহ কি বলছিলেন? ফাইন্না লাকা বিল হায়াতি আন তাকুলা লা মিসাস, যে দুনিয়ার শাস্তি হলো তুমি বলবো আমাকে কেউ ছুঁয়ো না, আমাকে কেউ ছুঁয়ো না। পরে যদি কেউ শোয়, যে শুইবে তার গায়েও জ্বর উঠবে, ওর গায়েও জ্বর উঠে যাবে, ভীষণ অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এই জন্য খালি করে ভাই ভাই আমার কাছে আসেন না, কেউ আমার ধরেন না, খবরদার। এই শাস্তি ছিল দুনিয়ায়, আর মরার পরে যে শাস্তি দেবে তা তো আল্লাহ দিবেনি।
আল্লাহ বলেন, কুল, আপনি বলেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। ওরা বলে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, যে ইহুদি এবং নাসারা ছাড়া আর কেউ বেহেশতে যাবে না। এখন এই কথা যাবে, আল্লাহ বলেন আপনি কুল, আপনি বলেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাম মিন দুনিন নাস, অন্য মানুষ ব্যতিরেকে যদি বেহেশত তোমাদের জন্যই নির্ধারিত হয়ে থাকে তো ফাতামান্নাউল মাউতা, তাহলে তোমরা মৃত্যুর কামনা করো। বেহেশতই যদি থাকে তাহলে মরিয়া লাভ দিয়ে বেহেশতে চলে যাও, অসুবিধা কোথায়? মৃত্যু কামনা করো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ বলেন ওয়ালা ইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা দুই হাত দ্বারা যে উপার্জন করে সামনে প্রেরণ করেছে তাতে কশ্চিনকালেও তারা মৃত্যুর কামনা করবে না। ওরা জানে যে মরলে শেষ, দুনিয়ায় যেটুকু সুখ শান্তি এটুকু শেষ, আর তারপরে জাহান্নাম, এটা ওরা জানে। এই জন্য কশ্চিনকালে ওরা মৃত্যুর কামনা করবে না, যেহেতু তারা কি হাত দ্বারা উপার্জন করছে না আহলে কিতাব, ওরা তা জানে। আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে ভালো জানেন। ওয়ালা তাজিদান্না মাহারাসান নাসি আলা হায়া, আল্লাহ বলেন মানুষের মধ্যে সবচাইতে দুনিয়ার জীবনের প্রতি লোভী ওরা সবচাইতে দুনিয়ার জীবনের চাইতে লোভী, যেহেতু ওরা জানে যে মরলেই শাস্তি, মরলেই আযাব, এই জন্য দুনিয়ার জীবনের প্রতি ওরা কঠিন লোভী। আমিনাল্লাযিনা আশরাকু, এমনকি মুশরিকদের চাইতে ওরা দুনিয়ার জীবনের প্রতি বেশি লোভী। ইয়াওয়াদ্দু আহাদুম লাহু আম্মার আলফা সানা, তাদের এক একজন চায় যে তাদেরকে যেন 1000 বছর বয়স দেওয়া হয়। আল্লাহ বলেন ওমা হুয়া মুজাহজি মিনাল আযাব আইয়ু আম্মার, তাদেরকে 1000 বছর বয়স দিলেও শাস্তি লাঘব করা হবে না, শাস্তি এটা তারা পুরোপুরি পাবে। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ তাআলা তাদের আমল সম্পর্কে সব কিছুই অবহিত রয়েছেন। আরও আগাবো। কুল মান কানা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল মান কানা আদুব্বুল জিবরিলা, হে রাসূল আপনি বলেন জিবরিলের যারা শত্রু, ফাইন্নাহু নাযালু আলা কলবিকা বিইজনিল্লাহ, নিশ্চয়ই জিবরিল আপনার অন্তরে ওহী নাযিল করেন আল্লাহর আদেশে, এবং সে ওহীগুলো কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এই ওহী তাদের সামনে যে আসমানি কিতাব আছে সেই আসমানি কিতাবকে অনুমোদন করে, সত্য বলে সাক্ষী দেয়। হুদাম ওয়া বুশরা লিল মুমিনিন, এবং এই কিতাব হেদায়েত এবং সুসংবাদ মুমিনদের জন্য। মান কানা আদুব্বুল লিল্লাহি ওয়া মালাইকাতিহি, যারা আল্লাহর শত্রু হয়, ফেরেশতার শত্রু হয়, রাসূলদের শত্রু হয়, জিবরিলের শত্রু হয়, মিকাইলের শত্রু হয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কাফেরদের শত্রু। অর্থাৎ যারা আল্লাহর শত্রু, জিবরিলের শত্রু, মিকাইলদের শত্রু, ইসরাফিলের শত্রু, এরা আল্লাহর শত্রু, আল্লাহ এদেরকে শত্রু বলে ঘোষণা করেন। এখানে শানে নজরুলটা শোনেন, এটা হলো যে ইহুদিদের কিছু সর্দার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছে। তো দেখা করে বলে যে হে মুহাম্মদ সাল্লাম, আপনার কাছে ওহী নিয়ে কে আসে? তো আল্লাহ রাসূল বলেন যে আমার কাছে জিবরিল আমিন আসে। তখন ইহুদি বলে যে দেখেন এই জিবরিল হচ্ছে আমাদের শত্রু, সে না হয়ে যদি মিকাইল আপনার কাছে ওহী নিয়ে আসতো তাহলে আপনাকে আমরা মানতাম। জিবরিল সবসময় ধ্বংস, হত্যা, আযাব, গজব, শাস্তি এগুলো সে পৃথিবীতে আসে, কাজে আমরা জিবরিলকে পছন্দ করি না। তো আল্লাহ রাসূল বলেন যে জিবরিল আর মিকাইল এই দুজন অবস্থান কোথায়? তো ওরা বলে যে জিবরিল আল্লাহর ডান পাশে অবস্থান করেন, মিকাইল আল্লাহর বাম পাশে, এটা ওরা বললেন। বলার পরে এই প্রশ্নটা ওমর ফারুক জিজ্ঞাসা করছিলেন। তখন বলে যে তোমরা ফেরেশতা চেনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারছো না? ফেরেশতা দেখো নাই, আসমানে থাকে, কোথায় থাকে, সেই ফেরেশতা চিনো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারছো না তোমরা। তো জিবরিল তাদের শত্রুর আরেকটা কারণ, সেটা হলো বনী ইসরাঈলের আলেমরা বলেছিল যে অচিরেই বাবুল শহরে, ইরাকের বেবিলনে একটা যুবক, একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলের হাতে বাইতুল মুকাদ্দাস ধ্বংস হবে। তো এই আলেমরা এটা বলার পরে ওরা অনুসন্ধান করতে লাগলো যে বেবিলনে এই লোকটা কখন জন্মগ্রহণ করে। অনুসন্ধান করে ওরা পেল যে গরিব একটা দরিদ্র পরিবারে একটা সন্তান জন্মগ্রহণ করছে, তার নাম বুখতেনাসার। এই সন্তান বড় হয়ে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করবে। তখন ওরা ওই সন্তানকে হত্যা করার জন্য বনী ইসরাঈলদের থেকে বাছাই করা কিছু লোক পাঠিয়েছিল যে তাকে হত্যা করা হবে, কিন্তু জিবরিল আমিন সাহায্য করেছে, তাকে হত্যা করতে পারে নাই।
এখন আর বলে যে এই জিবরিল বেটা আমাদের শত্রু, এই বেটা যদি ওই লোকটাকে রক্ষা না করতো তো আর ওকে আমরা বাল্যকালেই মারিয়ে ফেলাইতাম, ও আমাদের বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে পারতো না। এই জন্য জিবরিল আমাদের শত্রু, জিবরিলের কথা আমরা মানব না। এখন আল্লাহ জানাই দিলেন যে যে জিবরিলের শত্রু, মিকাইলের শত্রু, ফেরেশতার শত্রু, আল্লাহর শত্রু, এই সবাই শত্রু আল্লাহ, এবং এরা কাফের, আল্লাহ কাফেরদের শত্রু, এ কথা আল্লাহ তাআলা জানাই দিলেন। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, আল্লাহ বলেন আপনার কাছে হে রাসূল, আপনার কাছে আমি উজ্জ্বল প্রমাণ নাজিল করেছি। ওমা ইয়াকফুর বিহা ইল্লাল ফাসিকুন, ফাসিক ছাড়া এগুলিকে অস্বীকার করে না। আচ্ছা, আওয়াকুল্লামা আহাদু হাদান নাবাযাহু ফারিকুম মিনহুম, ঘটনাটা কি এরকম নয়, বিষয়টা কি এরূপ নয় যে যখন তারা কোনো প্রতিজ্ঞা করে, কোনো প্রতিশ্রুতি সম্পাদন করে, তখন তাদের একদল এই প্রতিশ্রুতি ভঙ্গ করে। বা আকসারুহুম লা ইউমিনুন, বরং তাদের অধিকাংশ এমনই যে তারা ঈমান গ্রহণ করে না। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, যখন তাদের কাছে আসলো রাসূল আল্লাহর পক্ষ থেকে, এমন রাসূল যে রাসূল তাদের কাছে থাকা আসমানি কিতাবকে অনুমোদন করে, নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাবা কিতাবাল্লাহি ওয়া রাযুহুম, তখন তারা কি করলো, তারা একদল আল্লাহর আসমানি কিতাবকে পিঠের পিছনে নিক্ষেপ করলো। কার নাম লা ইয়ালামুন, মনে হচ্ছে যেন এই কিতাবকে তারা জানে না, চেনে না, এরকম তাদের অবস্থা হলো। আর তারা কি করলো, ওয়াত্তাবু মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্য সম্পর্কে শয়তান যেটা তেলাওয়াত করছে এই কথাগুলি তারা মেনে নিয়েছিল। ওমা কাফারা সুলাইমানু, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে। ইউআল্লিমুনান নাসা সিহর, শয়তানরা মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। দেখেন, সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহ ছিলেন, তার আমলে সমাজে খুব জাদুর চর্চা ছিল। এইটা জানতে পেরে সুলাইমান আলাইহিস সালাম বলছে কেউ জাদু করে জানতে পারলে তাকে হত্যা করা হবে। আর জাদুর যত আসবাব কেতাব, লেখা বই পুস্তক ছিল, দলিল দস্তাবেজ ছিল, উনি সব সংগ্রহ করে নিজে একটা সিন্ধুকে ভরে তার সিংহাসনের নিচে, মাটির নিচে গেড়ে রেখেছিলেন, যে এগুলি দ্বারা যেন কেউ কোনো জাদুটা করতে না পারে। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের বহু কাল পার হয়ে গেল, মানুষের মধ্যে জ্ঞান লোপ পেল, আলেমদের মৃত্যু হয়ে গেল। তো এরপরে শয়তান একদিন মানুষের বেশ ধরিয়া কিছু নেতৃস্থানীয় লোকদেরকে বলে যে সুলাইমান আলাইহিস সালাম যে সারা পৃথিবীর বাদশাহী করছে, তার মূল শক্তি হলো জাদু। সে জাদু দ্বারা এগুলা করেছে, তোমরা যদি বিশ্বাস না করো তো আমি দেখাবো, তার সিংহাসনের নিচে এই সব জাদুগুলো পোতা আছে, এই জাদুগুলার তাসিরে, এই জাদুর শক্তিতেই সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবী নিয়ন্ত্রণ করছে। তোমরা যদি আমার এই বলার এই জিনিস না পাও তা তোমরা আমাকে হত্যা করে দিও, কিন্তু আমি কাছে যাব না, আমি দেখাই দেবো, তোমরা ওইখানে মাটি ঘুরে বাইর করো। তখন লোকেরা মাটি ঘুরে সত্যি সেখানে একটা সিন্দুক পেল এবং তার মধ্যে জাদুর কিতাব পেল, পাই এখন ওই শয়তানের কথা তারা বিশ্বাস করলো যে সুলাইমান আলাইহিস সালাম বড় একজন জাদুকর ছিলেন। নাউজুবিল্লাহ, কথা বুঝতে পারছেন? শোনেন, কতগুলো জিনিস তাফসিরে এমন আছে যেগুলি ক্ষতিকর, এবং বড় বড় তাফসিরকারকরা সেগুলি লিখেছেন, এটা আমাদের সিনিয়ররা। এই জন্য আমরা দুঃখিত যে এই বিষয়টা কেন তাফসিরে আসছে, যে তার আংটি হারাই গেছে, এই জন্য তার রাজ্য হারাই গেছিল। তাহলে নবুয়ত কি আংটির মধ্যে? নবুয়ত জিনিসটা কি? এটা বস্তু না অবস্তু, আরজ না জওহার। আল্লাহ সৃষ্টি দুই রকম, একটা হলো খালক এবং আমর। খালক যেটা, সেটা ইন্দ্রিয় শক্তি দ্বারা উপলব্ধি করা যায়, আর আমর যেটা ইন্দ্রিয় শক্তি দ্বারা উপলব্ধি করা যায় না। এইটাকে আবার অন্য ভাষায় বলা হয় আরজ এবং জওহার। জওহার হলো যেটা ইন্দ্রিয় শক্তির উপলব্ধি করা যায়, আর আরজ এটা ইন্দ্রিয় শক্তি দ্বারা উপলব্ধি করা যায়, অবস্তু। তো নবুয়ত কোনো বস্তু নয়, নবুয়ত হলো অবস্তু, আল্লাহর আদেশ, আমর। নবুয়ত যদি বস্তু হইতো তাহলে নবুয়ত চুরি করে নিয়ে, যে চুরি করে সেই নবী হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম আংটি চুরি করছে, শয়তান নবী হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে নবুয়ত থাকলে লাঠিটা চুরি করে নিতে পারলে সে নবী হয়ে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি ছিল, এইটা চুরি করে হাতে দিতে পারলে সে নবী হয়ে যাবে। কি তা নবুয়ত কি বস্তু? নবুয়ত কোনো বস্তু নয়, এটা হলো আদেশ, এটা হলো গায়বী বিশ্বাস, এটা দেখা যায় না। কথা বুঝতে পারছেন? নবুয়ত কোনো বস্তু নয়। আর সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহী করেছেন, জিন জাতি তার অধীন ছিল, জিন দ্বারা তিনি সব কাজ করিয়েছেন।
বিলকিসের সিংহাসন আনার জন্য যখন একটা শক্তিশালী জিন বলছিল কলা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনার এই মজলিস শেষ হওয়ার পূর্বে আমি বিলকিসের সিংহাসন এনে দেব। ওয়ানা আলাইহি কাবিউন আমিন, আমি তার উপরে ক্ষমতা রাখি এবং আমি আমানতদার, কোনো মাল চুরি করব না। তো এই শক্তিশালী জিনের কথা সুলাইমান আলাইহিস সালামকে গ্রহণ করছেন। এর চাইতেও বড় শক্তিশালী লোক ছিল তার মন্ত্রী পরিষদের মধ্যে আসেফ বিন বরকিয়া তার কাতেব, তিনি এই সিংহাসন নিয়ে আসেন। কি জিনই আসছিল, জিনকে অনুমতি দিয়েছেন। তাহলে এই জিন এতই ক্ষমতাবান হয়ে গেল যে সুলাইমান আলাইহিস সালাম আংটি নিয়ে এসে রাজা হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসলো, তার স্ত্রী দিয়ে ব্যবহার করলো, এগুলি কি যুক্তিসঙ্গত কথা? এর সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। কোরআন কি বলে? ইন্নাহু লাইসা লাহু সুলতান আল্লাযিনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ বলেন, হে শয়তান, আমার বান্দার উপরে তোমার কোনো কর্তৃত্ব চলে না। কোরআন আয়াত, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাবিন, গোমরাহ বা বিপদগামীরা যারা তোমাকে অনুসরণ করে তুমি তাদের ভালো মন্দ করতে পারো, কিন্তু আমার বান্দার উপরে তোমার কর্তৃত্ব চলে না। এখন সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহর বান্দা না? সুলাইমান আলাইহিস সালাম কি বলেছেন আল্লাহ কোরআনে? ওয়াহাবনা লিদাউদা সুলাইমানা নি'মাল আবদু। আল্লাহ বলেন, দাউদকে আমি সুলাইমান দান করলাম, আমার একটা সুন্দর গোলাম। তো যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনে নি'মাল আবদু, সুন্দর গোলাম বলেছেন, সেই গোলামের উপরে শয়তান তার সিংহাসন কেড়ে নেবে আংটির মাধ্যমে। সে স্টেজে যাওয়ার সময় আমিনা নামক এক দাসীর কাছে আংটিটা রেখে যেত। স্টেশন থেকে এসে আবার সে আংটি পড়তো। কোরআনে আছে, সব তাফসীরকাররাই লিখেছে। কিন্তু আমি আশ্চর্যজনিত হই যে নবুয়াত এটা বস্তু নয় যেটা একজনে চুরি করে নেবে। বস্তু হইলে সেটা চুরি করে নেওয়া সম্ভব, কিন্তু অবস্তু এটা তো এমনভাবে আসে, এমনভাবে যায়, এর উপরে কারো কোনো কর্তৃত্ব নাই। একে কেউ ইচ্ছা করে গ্রহণ করতে পারে না, ফেরতও দিতে পারে না। আমাদের নবী কি নবুয়ত গ্রহণ করতে চাইছিলেন? আমি পড়তে পারি না, আমি পারি না। জিবরিল আমিন এমন আচরণ তার সাথে করলেন, শেষ পর্যন্ত তিনি পড়তে বাধ্য হলেন। এরপরেও যখনই ওহী আসে আল্লাহ রাসূল হুঁশ হারা হয়ে যান, তিনি ঘামিয়ে যান, তার হুঁশ থাকে না, শরীর ঘামিয়ে যায়। ওহী আসে, তারপর তার হুঁশ হয়। কাজে এটা হলো এমন একটা বস্তু যেটা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, এটাকে ফিরাইতেও পারে না, ইচ্ছা করে ঢুকাইতেও পারে না। আশ্চর্য, এটা আমর, আল্লাহর আদেশ। কাজী সুলাইমান আলাইহিস সালামের আংটির সাথে নবুয়ত হারাই গেল, আংটি চলে গেল, তো নবুয়ত চলে গেল। আর খাতামে সুলাইমানের আংটি, এটা বিশ্ববিখ্যাত একটা মিথ্যা কথা। এটা সারা দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি ছিল। এই আংটির মধ্যে অনেক জাদু আছে, অনেক ক্ষমতা ইত্যাদি। নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, এই 40 দিন শয়তান তার সিংহাসনে বসে তার স্ত্রীদেরকে ব্যবহার করছে, এমনকি অপবিত্র অবস্থায় তার স্ত্রী ব্যবহার করছে। এই সমস্ত অবস্থা দেখে শেষ পর্যন্ত দরবারের আলেম ওলামার কাছে কী হলো, তারা তরক করতে আরম্ভ করলো। তখন শয়তানে কী করবে, উড়িয়া যাইয়া আংটিটা নদীতে ফেলাই দিল। আর সুলাইমান আলাইহিস সালাম ওই নদীতেই জেলেদের সাথে কাজ করতেছিল। ওই আংটিটা মাছে খেয়েছে। ওই মাছ ভাগ্যক্রমে সুলাইমান আলাইহিস সালাম তাকে দেওয়া হয়েছে মজুরি বাবদ। ওই মাছের পেট কেটে সুলাইমান আলাইহিস সালাম আংটি পেয়ে আবার আংটি পরিয়ে রাজা হয়ে গেল। এগুলা কি কথা বলেন? সব বড় বড় তাফসিরে এই কথাগুলো লেখা আছে। কাজে এগুলো বুঝতে হবে, নবুয়ত, রিসালাত, কোরআন এগুলি আল্লাহর আদেশ। এই কোরআন আসছে, জোর করে আসছে, আবার যাবে যখন আমরা কেউ কিছু করতে পারবো না। এমন একটা সময় আসবে যে কোরআন আল্লাহ আরশের কাছে চলে গুনগুন করে কাঁদবে। আল্লাহ বলবেন, কে? আমি কোরআন। কি হয়েছে তোমার, কাঁদো কেন? যে পৃথিবীতে আমার থাকার কোনো অবস্থান নাই। কেন? মানুষরা আমাকে পড়ে কিন্তু আমার আমল করে না। এই যে এখন পৃথিবীর অবস্থাটা তাই। কোরআন পড়ে কিন্তু কোরআন বোঝেও না, আমলও করে না। আবার একদলে কয়, তোরে বাবা এর অর্থ পড়া যাবে না, তাহলে এলোমেলো হয়ে যাবে সব, খালি পড়তে হইবে। কথা বলতে পারছেন? এটা হলো ইসলামের ব্যাপারে একটা বিরাট একটা ধোঁকাবাজি। কোরআন খালি পড়তে হবে। আল্লাহ কি বলছেন? কিরাত, তেলাওয়াত, তাফাক্কুর। কোরআন পড়া শেখো, অর্থ সহ পড়া শেখো, আমল শেখো, তাফাক্কুর, কোরআন থেকে গভীর জ্ঞান অর্জন করো। 3টে আদেশ কোরআন শিক্ষার ব্যাপারে কোরআনে আল্লাহ দিয়েছেন। কাজে আপনি একটা মানবেন আর 2টা অমান্য করবেন, তাহলে তো ওই যে আগে যে কথা শুনলেন তাই, যে দুনিয়া অপমান হবে, পরকালে শাস্তি হবে। শুধু কিরাত এটা হলো একটা আদেশ, আরও 2টা আদেশ। তেলাওয়াত, উতলু আদেশ, লিয়া তাফাক্কাহু আদেশ, ফাকরাউ আদেশ। এই কোরআনে যে আদেশগুলি আসে এই আদেশগুলি
পালন করা ফরজ। কাজে এই কোরআন বুঝতে হবে। আমি অবাক হয়ে যাই, যতই কোরআন পড়ি মনে হয় যেন কথা কম বলা উচিত। তার কারণ কোরআনের সব নবী রসুলরা বলার আগেই মানুষকে বলতেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আমানতদার রসুল, আল্লাহ আমাকে যা বলছেন আমি তাই তোমাদেরকে বলছি। তাহলে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের কি কর্তব্য? আল্লাহ যা বলছেন আমরা তাই বলবো। কিন্তু আমরা তা না বলি, আমরা তো সারাদিন আবল তাবল বলি। আল্লাহর কথা যদি বলি 4 আনা তো 12 আনা বলি আমরা বাইরের কথা। এটা তো কখনোই ঠিক না। কে মোমেন হবে কি না হবে এটার জন্য তো আমরা দায়ী না। আমাদের কাজ হলো কোরআনে আল্লাহ যা বলছে এতটুকুই মানুষকে বলা, এর সাথে বেশিও না কমও না। এটা হলো আমাদের কাজ। এরপরে আল্লাহ বলেন, আর ওই মানুষেরা কি মানত? অমাহুল আল্লাহ মালাকাই নেবে বাবেলা হারুতা মারুতা। বাবুল শহরে হারুত মারুত নামক 2 ফেরেশতা অবতরণ করেছিল। এই ফেরেশতাদের কথা তারা মানত। অমায়ু আল্লেমান এবং আহাদেন, এই 2 ফেরেশতা কাউকে কোনো জাদু শিক্ষা দিত না যতক্ষণ না তারা এই কথা বলতো ইন্নামানা আনু ফেতনাতুন, আমরা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। জাদু শেখা হারাম, কিন্তু তোমরা জাদু শিখবে না, শিখলে তোমাদের ক্ষতি হবে, তোমরা পরকাল পাবে না। এইটা না বলা পর্যন্ত হারুত মারুত কাউকে জাদু শিক্ষা দিত না। এইটা বলার পরেও যদি বলে আমি শিখবো, শেখো, তোমার পরকাল নষ্ট হবে। ফালা তাকফুর, কুফরি করিও না। জাদু শিক্ষা করা কুফরি। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। পরীক্ষাটা কি? যে তোমরা জাদুকে যে শক্তি মনে করো, এই শক্তির মালিক আল্লাহ, জাদুর কোনো ক্ষমতা নাই। এই জাদুটাও আল্লাহ নিয়ন্ত্রণ করে। তা আল্লাহ প্রত্যেক বস্তুর একটা যে বস্তুগত গুণ আছে, এটাকে আল্লাহ রহিত করে না। এই জন্য জাদু আল্লাহর, এটা তোমরা বোঝো, এইটা জাদুকরের ক্ষমতা না। এইটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা হারুত মারুত ফেরেশতার মাধ্যমে জাদু পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই জাদু পাঠানোর জন্য আল্লাহ কোনো মানুষ মনোনয়ন করেন নাই। যদি আল্লাহ মনোনীত করে সে হবে নবী না হয় রসুল। আর নবী এবং রসুলরা যদি জাদু শিখায় মানুষকে আর জাদু বুঝায়, তাহলে নবী জাদুকর, রসুল জাদুকর, এটা মানুষের জন্য অপমান। এই জন্য আল্লাহ তাআলা জাদুর বৈশিষ্ট্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতা ব্যবহার করছেন, মানব জাতির সম্মান রক্ষা করেছেন। আল্লাহ এই জাদু শিক্ষা বা জাদুর উপকারিতা অপকারিতা বোঝানোর জন্য আল্লাহ মানব রসুল ব্যবহার করেন নাই। এটা হলো মূল কথা। এখানেও এমন অলিক কথা আছে, জোহরা নামে মেয়ের প্রতি জাদুঘররা আশেক হয়েছে। তারপর মানে এটা এগুলো যে কথা আছে এগুলো আমার বলতে ইচ্ছে করে না। ফেরেশতারা নাকি আল্লাহর কাছে বলছে যে আল্লাহ এই যে আমলগুলো নিয়ে আসে, কি আপনার বান্দারা কি খারাপ খারাপ আমল করে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, মিথ্যা বলে, এগুলো কি আপনি খলিফা বানাইছেন? এটা কেমন? তখন আল্লাহ বলে যে তোমাদেরকেও যদি আমি এই গুণ দিয়া পৃথিবীতে পাঠাই তো তোমরা এগুলো করবে। কারণ না, আমরা কোশ্চেনকালও করবো না। তখন আল্লাহ তাআলা বাছাই বলছে তোমরা বাছাই করো। তখন ওরা 3 জন ফেরেশতা ভালো বাছাই করছিল। তার একজন তো পৃথিবীতে 1 মাস থাকার পরে আল্লাহর কাছে মাপ চেয়ে ফেরত গেল, আর এই 2 জন থাকলো। এই 2 জন থাকার পরে কিছুকাল পরে এরা নারীর প্রতি আসক্ত হলো, মদ খাইলো, জেনা করলো, মানুষ হত্যা করলো। এগুলি নয়। বিষয়টা হলো যে জাদুর বৈশিষ্ট্য, এই জাদুর ক্ষমতা, এটারও মালিক আল্লাহ। কাজে এই জাদু মনে করুন এটা জাদুকররাই একটা বিরাট কিছু, এটাও আল্লাহ নিয়ন্ত্রণ করে। কাজে এই জাদুর শিক্ষা করা হারাম। জাদুর শিক্ষা করলে তোমাদের ঈমান যাবে, জান্নাত যাবে, জাদু শিখবে না। একথা বলার পরেও মানুষেরা জাদু শিখত। কোরআনের এই তাফসিরের এই সমস্যাগুলোর জন্যই তো আমরা পৃথিবীতে এত তাফসির থাকার পরেও আমরা তাফসির লিখেছি। তাফসির তো না লেখলেও হয়তো, কিন্তু আসলে না লেখলে চলে না। যে মারাত্মক মারাত্মক সমস্যা কোরআনের তাফসিরের মধ্যে আসে, এগুলো আমি আমার জ্ঞানে আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছে আমি চেষ্টা করেছি সঠিক জিনিসটা বোঝাবার জন্য। যে কোরআনের আমার তাফসিরের মূল লক্ষ্যই হলো যে আল্লাহ কি বলেছে সেইটা আপনি বোঝার চেষ্টা করেন, যে এই আয়াত দ্বারা আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন, এইটা টার্গেট করে আমি সবসময় আমার তাফসির আমি করেছি। দোয়া করবেন। এখন এই মানুষরা কি করতো? ফায়াত আল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বাইনাল মারই ওয়া জাওজি। এই মানুষেরা কি করতো? ওই হারুত মারুত ফেরেশতাদের থেকে এমন জাদু শিখতো যে এই জাদুর মাধ্যমে তারা স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ ঘটাতে পারত। এই সমস্ত খারাপ লাইনের জাদুগুলা তারা শিখতো। হ্যাঁ, তো এভাবে অমাহম্বে দরিনা বিমিন আহাদেন ইল্লা বিইজনি। আল্লাহ বলছেন তারা কারো ক্ষতি করতে পারে না এই জাদু দ্বারা আল্লাহর অনুমতি ছাড়া।
কাজে এই জাদু দ্বারা যে ক্ষতিটা হবে এখানেও আল্লাহর ইচ্ছা, এটা হয়তো এটা দ্রব্যগুণ। আগুনে জ্বলবে, পানি ঠান্ডা থাকবে, এটা হলো দ্রব্যগুণ। আল্লাহ ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু দ্রব্যগুণ এটা তো বহাল থাকবে। তো জাদুর একটা গুণ আছে, এই জাদুটাও যে আল্লাহর নিয়ন্ত্রণে, এইটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা এই হারুত মারুত ফেরেশতার মাধ্যমে পৃথিবীতে জাদু পাঠিয়েছিলেন। তো মানুষেরা ক্ষতিকর দিকগুলোই শিখত। ওয়াতা আল্লামুনা মা ইয়াদুরহুম ওয়া লা ইয়ানফাহুম, তারা জাদুর ওই সমস্ত দিকগুলোই শিখত যা তাদের ক্ষতি করবে, কোনো উপকার করবে না। ওয়ালাকাদ আলিমু, এবং নিশ্চয়ই তারা জেনে নিয়েছিল, লামানেশ তারাহু, যারা এই জাদু খরিদ করবে, যারা জাদু গ্রহণ করবে, মালাউফিল আখিরাতি মিন খালাক, পরকালে তার কোনো অংশ থাকবে না। ওয়ালা বেসা মাস সারাউবি আনফুসাহুম, এবং তাদের নিজেদের জীবনকে যেই জিনিসের বিনিময়ে ধ্বংস করে দিল, বিক্রি করে দিল, এটা অত্যন্ত খারাপ জিনিস। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। এই দুনিয়ায় জাদু দ্বারা একটু বাহামি করবে, একটু মতব্বরি করবে, একটু বাহাদুরি করবে, এই জন্য তারা নিজেদের জীবনটাকে ধ্বংস করে দিল, জাহান্নামী নিজেকে বানায় নিল। এটা কি তাদের উচিত ছিল? আলো আন্নামা আমনু ওয়াত্তাকাউ, যদি তারা ঈমান আনতো, আল্লাহকে ভয় করতো, লা মাসুবাতু মিন দিল্লাহি খায়র, তা আল্লাহর পক্ষ থেকে উত্তম বিনিময় লাভ করতো। লাউ কানু ইয়ালামুন, হায় যদি তারা জানতো। 103 নম্বর আয়াত পর্যন্ত এখানে ইনশাআল্লাহ আজকে সমাপ্ত থাকবে। দোয়া হবে, দোয়ার পরে আপনারা ইচ্ছা করলে তাফসীর বই নিতে পারবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে আপনি আপনার গোলাম বানান। আল্লাহ, আল্লাহ আমরা গোলাম হিসাবে কবরে যেতে চাই। আল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ, আল্লাহ আপনি বলছেন আমার গোলাম হও, জান্নাতে ঢোকো। আল্লাহ আমরা আপনার গোলাম হতে চাই। আল্লাহ আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে রব বলে স্বীকার করেছি, মুহাম্মদ সাহেব আপনার রাসূল বলে স্বীকার করেছি। আল্লাহ আমরা আপনার গোলাম হতে চাই। আল্লাহ আপনি আমাদেরকে আপনার গোলাম বানান। আল্লাহ, আল্লাহ আমাদের এই তাফসীর দয়া করে আপনি সব দিয়ে থাকেন। এই তাফসীর পিছনে যারা অর্থ ব্যয় করে, মানুষ হেঁটে আসে, কদমে কদমে, হরফে হরফে, টাকা পয়সা যত সব, সমস্ত সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছাই দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আজ পর্যন্ত আম্বিয়া, আউলিয়া, গাওস, কুতুব, উলামা, ফুজালা, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তামামের পাকে সব পৌঁছাই দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, তামামের পাকে সব পৌঁছাই দেন। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমাদের গুরুজনকে মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদের সকলের অসুখ বিসুখ ব্যারাম পীড়া ভালো করে দিন। আল্লাহ নানাবিধ ব্যারাম পীড়া পৃথিবীতে দেখা দিয়েছে। আল্লাহ এমন রোগ যার কোনো চিকিৎসা নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো শেফা নাই। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। বাড়িঘরে অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ আপনি সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন। হালাল রেখে ব্যবস্থা করে দিন। আমাদের আওলাদ পর্যন্ত নেককার বানিয়ে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।